গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে কিন্তু আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি পিওর বিয়ের ভিডিও মানে ব্লগ। তো এই যে আমাদের ব্রাইড দাঁড়িয়ে আছে, ফটো সেশন চলছে এখন। ক্যামেরাম্যান একটু রেস্ট নিতে গেছে বলে এখন কাজিনরা ফটো তুলে দিচ্ছে। আর এই যে আমি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো আর বেশি বকবক করবো না, ঝটপট ভিডিওটা স্টার্ট করি। হাই, হাউজ আর ফিলিং বলো কেমন লাগছে? তুই কি মানে কবে বুঝতে পারবি ভাই? কবে চোদাতে এসছিস কেন? তোকে ডেকেছি 2 টাকার একটা ঠোঙা মাগি। বুঝতে পারবি কবে? ফটো তুলছি তো ভাই। শাট আপ, আগে ব্লগ হবে তারপরে ফটো। আর কোনো ব্লগ হবে না এখন। ফটোগ্রাফারের সাথে ফটো হবে। না ফটোগ্রাফারের সাথে ফটো হবে বলে আমার মতো ব্লগারকে অপমান করে। তো ভাবো এত অসভ্য। ভাবতে পারছো কত অসভ্য বলে মানুষ এরকম করে? বল কেমন লাগছে? এক্সাইটমেন্ট একটু। আচ্ছা, মনের ফিলিংসটা তো জানা হয়ে গেল। আর ততক্ষণে অলরেডি বাবা দাদের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে কিন্তু চলে এসেছিল। কিন্তু হ্যাঁ, আমি একটা তত্ত্ব হাতে ধরে উপরে নিয়ে যেতে পারিনি, যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বলে ভিডিও করছিলাম, হাতে ফোন ছিল তাই জন্য। আর এইদিকে আমার দুই বৌদি মিলে বৃদ্ধির কাজের বা বিয়ের কাজের সমস্ত জোগাড় যন্ত্রে ঠাকুরমশাইকে হেল্প করছিলেন। আর এদিকে পিওর শ্বশুরবাড়ি থেকে আসা সমস্ত ননদদের সাথে আর সমস্ত গেস্টদের সাথে এক এক করে ছবি তুলে নিচ্ছিল। এই যে প্রায় 12টার দিকে আমার নিজের দিদি আর জামাইবাবুর আসার সময় হয়েছে পিওর বিয়ে অ্যাটেন্ড করার জন্য। জাস্ট ভাবো, সকাল থেকে যেহেতু আমি একদম না খেয়ে আছি, তাই জন্য সবাই আমাকে জোর করে এখন খেতে বসিয়ে দিয়েছে, নাহলে আমি এখন খেতে বসতাম না। আর বৃদ্ধির কাজ, গায়ে হলুদ বহুত দেরি আছে। তো তোমরা সাথে থাকো, আমি তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করবো। অলরেডি প্লেট পড়ে গেছে। সকাল থেকে একদম খালি পেট থাকার দরুন একদমই বেশি কিছু খেতে ইচ্ছা করছিল, আর নিজের হাতেও খেতে ইচ্ছা করছিল না। তাই জন্য তোমরা তো আমার এই মাসিকে চেনো, এই মাসিকে বললাম একটু খাইয়ে দিতে। আর আমি খেয়ে দিয়ে আস্তে আস্তে দেখি পিউ অলরেডি বৃদ্ধি করতে বসে গেছে। একটা কথা জানো, পিউর বিয়ের দিনও পর্যন্ত আমার একজনের সাথে একটুখানি কথা কাটাকাটি হয়ে গেছিল। আর সেটা কেউই না, সেটা ছিল হচ্ছে পিউর যে মেকআপ আর্টিস্ট ছিলেন। উনি অ্যাকচুয়ালি একটা সময় পিউকে বসতে বলেছিলেন, বাট ওই টাইমটাতে আর কি বৃদ্ধি শেষ হয়েছে, তারপরে গায়ে হলুদ শুরু হয়েছিল। আর তোমরা সকলে তো এটা জানোই যে একটা বিয়ের প্রত্যেকটা রীতিনীতি করতে কতটা টাইম লাগে। আর সেই টাইমটা অ্যাডজাস্ট করা নিয়েই আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। ঠিকই মেকআপ আর্টিস্ট দিদি এতটাই ভালো ছিলেন যে উনি কিন্তু পরে এসেও উনি কিন্তু ক্যান্সেল করেননি বা কোনো রকম আমাদের প্রবলেমের মধ্যে পড়তে দেননি। উনি কিন্তু পরে এসেও প্রিকে টাইম মতো আর প্রপার ভাবে সাজিয়ে দিয়ে গেছিলেন। আর যেই সাজের ফুল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করবো রাত্রেবেলা, মানে পিউ যখন বধূ বেশে এসে বসবে তখন। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে হলুদ খেলছে। আর আমি যেহেতু ভিডিও করছিলাম বলে আমি হলুদ খেলতে পারিনি, আমার দিদি কিন্তু ঠিক সেটা লক্ষ্য করে আমাকে সে হলুদ লাগিয়ে দিয়ে আমি কেন বাদ যাবো, তাই আমি আমার দিদির 2 গালে সুন্দর করে হলুদ লাগিয়ে দিয়েছিলাম। আর এই জায়গাটা পিউ কিন্তু সমানে ভয় পেয়ে যাচ্ছিল, যেহেতু ওর চোখে লেন্স পড়া ছিল, তাই জন্য ও ভাবছিল যে ওর চোখে না জল ঢুকে যায়। ইউকে স্নান করানোর ক্লিপটার পর সকালে আর কোনো ক্লিপই আমি শ্যুট করতে পারিনি, যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। আর সবাই বিয়ে বাড়িতে ব্যস্ত ছিলেন বলে কেউ সেরকম ক্লিপ বা ভিডিও শ্যুট করে দেওয়ার ছিল না। সো গাইস, ফাইনালি আমি সারাদিন পর সবকিছু এই যাইছে আমাদের চম্পাকলি সুন্দর লাগছে। সো ফাইনালি সারাদিন পর এত খাটাখাটির পর আমি রেডি হতে পেরেছি। কেমন লাগছে তোমরা আমাকে জানিও, ঠিক আছে? আপাতত এখন যাচ্ছি বিয়ে বাড়ির দিকে, চলো যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি যে পিউকে কেমন লাগছে। আগে তাড়াতাড়ি যাই, সবাই ফোন করছে, 50 জনের উপর ফোন করে ফেলেছে আমাকে। হাই, চিল্লাসা ব্লগ হচ্ছে। হ্যাঁ গাইস, ওর বিয়ে হয়ে যাচ্ছে, আমার তো কষ্ট লাগছে। ওর কোনো তাপ নেই যে না মিষ্টিকে ছেড়ে চলে যাচ্ছে। আমাকে বলছে তুই কেন কাঁদছিস না? আমার কান্না পেলে না পেলে আমি কি করব? কন্ট্রোল। যখন শ্বশুর বাড়ির লোকজন এসছে, আমি আজকে কথা বলছি, ঠিক আছে? এই যে এই ছেলেটাকে বলেছিলাম একটা ব্লগ টানতে, একটা অকাম্মার ঢেকি হয়েছে। दिमाग खराब हो जाएगा, मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। ওদিকে তো বরযাত্রীর পাশাপাশি আমাদের বরমশাই মানে বাবাইদাও চলে এসেছে, তাই জন্য এখন আমার মামুনি বাবাইদাকে এখানে বরণ করে নিচ্ছিল, জল মিষ্টি খাইয়ে দিচ্ছিল। আর এই ভিডিওটাও কিন্তু আমি করিনি, আমি একজনকে দিয়ে করতে বলেছিলাম, তাই জন্য হয়তো ভিডিও কোয়ালিটিটা একটু ডিফারেন্ট লাগছে। পিউর বিয়ে থেকে আর একটা মজার বিষয় দেখতে পেয়েছিলাম যে বাবাইদা কিন্তু গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে ওপরে ওঠেনি। আমার সব দাদারা মিলে ছোটবেলায় আমরা যেমন পালকি পালকি খেলতাম, ওরকম ভাবে চ্যাংদোলা করে বাবাইদাকে পুরো ওপরে উঠিয়ে নিয়ে গিয়েছিল। এখন বাজে রাত্রি 11টা। এখন এই যে মালা বদলের জন্য মালা টালা পরানো হয়ে গেছে, এরপরই হয়তো বিয়েতে উঠিয়ে নিয়ে গিয়ে মালা বদলের জন্য নিয়ে যাওয়া হবে। এখনো ফটো সেশন চলছে, যেহেতু ওর ফটো তোলা হয়নি সেরকমভাবে বরযাত্রী ঢুকে গেছিলো, তাই জন্য। তো চলো একেবারে ফটো সেশন হোক, দেন তারপরে যখন মালা বদল হবে তোমাদের সাথে আবার শেয়ার করছি। পিউকে বিয়ে পিড়িতে বসানোর আগে এটা লাস্ট ফটো সেশন চলছিল। আর আজকে পিউকে দেখতে সত্যি খুব মিষ্টি লাগছিল। যখনই পিউর বিয়েটা শুরু হলো না, মানে ওকে নিয়ে যে 7 পাকে ঘোরা শুরু হলো, তারপরে শুভ দৃষ্টি, মালা
বদল। এই সময়টা আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। হ্যাঁ, হয়তো চোখ থেকে জলটা পড়ছিল না, কিন্তু সত্যি মনটা খুব খারাপ লাগছিল। কত তাড়াতাড়ি সময় এগিয়ে যায় তাই না? দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলাম আমরা। যেই পিউর সাথে ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া, খাওয়া, থাকা, ঘুমানো, একই জামা পরা, একই জায়গায় ঘুরতে যাওয়া, সব কিছু, সেই নাকি আজকে বিয়ে করে কাল চলে যাবে। সত্যি ভাবলে বড্ড মনটা খারাপ হয়ে যায়। এমন দোকান শুকিয়েছে, এদের দুজনে ঠান্ডা লেগে গেছে। আর কি বলবো, একটু 50 বার খালি ওড়না খুলে যাচ্ছে, এই খুলে যাচ্ছে, ওই খুলে যাচ্ছে, 50 বার আমাকে ঠিক করতে এসছে। কি হচ্ছে বল? খুব ভারী আরে বল, বেস্টির বিয়ে হয়ে যাচ্ছে, কেমন লাগছে? ভালো লাগছে না কষ্ট হচ্ছে? কান্না পাচ্ছে, কাঁদতে পারছি না। তোর বেস্টি কিন্তু কোনো তাপ উত্তাপ নেই আমাদের, যে তোকে বলছি না। ও মানে আমাদের কষ্ট হচ্ছে, ওর বিয়ে হয়ে যাচ্ছে, ওর কোনো তাপ উত্তাপ নেই যে আমাদের ছেড়ে যাচ্ছে। ঠিক আছে, এত অসভ্য মেয়ে মানুষ। লজ্জা করে পিউ? তোর লজ্জা করে পিউ? করে না মানে আমরা থাকলে ওর কিছু যায় না। বরকে পেয়ে গেছে না, এখন আমরা কে? আমরা কেউ না। এদিকে ছোট থেকে বড় হওয়া আমাদের সাথে, এটাকে বলে মানে একটা স্বার্থপর মেয়ে মানুষ। যতই পিউকে স্বার্থপর বলি না কেন বা ওর বরকে নিয়ে হাসি ঠাট্টা করি না কেন, নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে যাওয়ার অনুভূতিটা খুব বিশেষ, তাই না? যারা যারা পিউর মতনই এই বছরে নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিয়েছো, তারা কিন্তু কমেন্টে একটু সাড়া দিয়ে যেও। পিউর মুখটা প্রথমবার সিঁদুর পরে এত মিষ্টি লাগছিল দেখতে, আর যেটা দেখে আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, তার জন্য আর ক্লিপটা নেওয়া হয়নি। তবে হ্যাঁ, তোমাদের জন্য এই ক্লিপটা আমি অন্য একটা দিন থেকে নিয়ে শেয়ার করলাম। কোনো একটা সিনেমার ডায়লগটা কিন্তু একেবারে সত্যি, যে সিঁদুর পরলে মেয়েদের মুখটা একদম পাল্টে যায়। সত্যি দেখতে একদম মাতা পার্বতীর মতনই মিষ্টি লাগে। যাক, ঠাকুরের আশীর্বাদে বিয়েটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তোমরা ওদেরকে অবশ্যই মন ভরে আশীর্বাদ করো, যাতে ওরা সারা জীবনে এরকমই হাসি খুশি আর একসাথে থাকতে পারে। এখানে কি হচ্ছে আশা করি তোমরা তো এতক্ষণে দেখে বুঝেই গেছো, এটা আর আমি এক্সপ্লেন করলাম না। সো গাইস, ওখানে গেট ধরাধরি হচ্ছে। বিশ্বাস করো, সকাল থেকে আমি এত কিছু করেছি, সপ্তাহে তোমার সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি যত ব্যস্ত ছিলাম, ভিডিও করার মতো কেউ ছিল না। তাই জন্য ওখানে এখন গেট ধরাধরি বিশাল ঝামেলা হচ্ছে। আমার যা পায়ে হাত পায়ে ব্যথা, আমার জন্য আয় 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 কি বলবি বল। সো ওদের এখন ওখানে বিশাল ঝামেলা হচ্ছে, আমি নেই। বিশ্বাস করো, আমার সত্যি আর এনার্জি নেই, আমার কিছু না খেলে হবে না। তো দেখি কতক্ষণ ওদের ঝামেলা যেটা মেটে, কতটা ওরা রাজি হয়, সিদ্ধান্ত হয়। খেতে বসে কিন্তু অবশ্যই হাসি করবো, কারণ লাঞ্চ মেনু তোমাদের সাথে শেয়ার, সরি ডিনার মেনু তোমাদের সাথে শেয়ার করবো। এই জন্য এখন অন্যদিকে চলে যাচ্ছে, মানে অন্যদিকে চলে যাচ্ছে। আর কি বলবো, যাই হোক, বাবা কি একটা অবস্থা। একদম সত্যি বলি, ওখানে কত টাকা ডিমান্ড হয়েছে, কতটা দর কষাকষি হয়েছে আমি কিচ্ছু জানি না, কারণ আমি ওর থেকে 10 হাত ধরেছিলাম। আমার খিদে পেলে না কোনো কিছুই যেন ভালো লাগে না। বাই দাবে, বরকনের মধ্যে এই খেলাটা আমি এর আগে কখনো খেলতে দেখিনি বিয়ের পরে। তো তোমরা যদি এই খেলাটা কেউ জেনে থাকো নামটা, তাহলে আমাকে কমেন্টে একটু জানিয়ে তো। হ্যাঁ নিচ্ছি আসছে। খাচ্ছে ওরা, আসছে খাচ্ছে ওরা, তুই খা না। প্রায় মাঝরাত্রিতে খেতে বসেছিলাম বলে অর্ধেক মেনু আমি খাইনি বা অর্ধেক আইটেম আমি নিইনি, তবে যেটুকুনি নিয়েছিলাম পেট ভরার জন্য যথেষ্ট ছিল। আর সত্যি বলছি, মন থেকে বলছি, প্রত্যেক কটা রান্নাই খুব সুন্দর হয়েছিল খেতে। দাও এবার দাও। কি বড় হা, আরে কি বলছে, কি বড় হা। তোমার খারাপ জিনিসই যাবে তোমার, আর এত ভালো কথা বলে ওগুলো কানে যায়নি। হ্যাঁ তারপর শুধু বাবাইদা আমার জামাইবাবু বলে নয়, বা শুধু আজকে বিয়ে বলে নয়, বাবাইদা কিন্তু সবসময় আমাকে নিজের বোনের মতো স্নেহ করে। প্লাস যখনই পিউকে বাবাইদা নিজে হাতে খাইয়ে দেয় না কেন, আমি সামনে থাকলে কিন্তু বাবাইদা নিজে হাতে মেখে আমাকেও মাঝে মধ্যে খাইয়ে দেয়। জানো তো, পিউর বিয়েতে এসে কিন্তু আমি অনেক নতুন ধরনের সুন্দর সুন্দর প্রিপারেশন দেখতে পাচ্ছি। যেমন এই হাত ধোয়ানোর জন্য ড্রাই আইস আর ফুল দিয়ে সাজানো এই গামলার মধ্যে কি সুন্দর দুজনে হাত ধুচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমি দুটো আইসক্রিম এখানেও নিয়ে নিয়েছি, ঠিক আছে, বাট এখানে ফ্লেভারটা আমার পছন্দ না, আবার তবুও নিয়েছি যেহেতু আইসক্রিমটা আমার ভালো লাগে। তাই দুটোর মধ্যে তো একটা অলরেডি খেয়ে ফেলেছিস মনে হচ্ছে। স্টার্ট হয়ে গেছে, তারপরে মনে পড়েছে ভিডিও করতে হবে। ঠান্ডা ভালো করতে। তো গাইস, এখন বাজে হচ্ছে 2:30। এখন খাওয়া দাওয়া করে আমরা যাচ্ছি বাড়িতে, ড্রেস ফ্রেস ছেড়ে একেবারে একটু ফ্রেশ হয়ে আসবো, যেহেতু বাসর রাত জাগতে হবে। তো তাই জন্য চলো যাই, ড্রেস ফ্রেস ছেড়ে ফ্রেশ ট্রেশ হই।
আবার তোমার সাথে দেখা করছি, বিশ্বাস করো বিভৎস হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না, আর সত্যি শরীর দিচ্ছে না। এই তো সবাই মিলে এখন যাচ্ছে। টাকা একটু সুন্দরী আমার পুটকুলুলু, আমি এরকম ভিখারির মধ্যে চলে এসেছি কারণ আমার আর শরীর দিচ্ছে না। সত্যি কথা, আর এনার্জি নেই সকাল থেকে, কারণ কালকে সারা রাত ঘুম নেই, সকাল থেকে বহু কি বলে হয়রানি গেছে, কেমন লাগছে বিয়ে করে? বিয়ে করে কেমন লাগছে? খুব তো চাপে আছে। কেন ভাই চাপটা দেখি, মাঝে মাঝে বহু লোম ধরে টেনে বলছে মজা পাচ্ছ? আচ্ছা তুমি চাপে থাকবে না, তোমার লোম টেনে বলছে মজা পাচ্ছ, তুমি চাপ পাবে না। বুঝতে লোম ধরে টেনে দিচ্ছে মজা পাচ্ছ মানে দেখি। এরা বাসরাত যাচ্ছে, কল গসিপ করছে, কে কার বউকে নিয়ে পালিয়েছে, কে কটা বিয়ে করেছে, এই সমস্ত নিয়ে বসে গেছে। বল বৌদি তাই তো, এটাই তো করছে ওরা, বল কোনো ওরা হাসাহাসি নেই, কে কার বউকে নিয়ে পালিয়েছে, কার মা কত অসুস্থ, এই সমস্ত নিয়ে আলোচনা করছে। এই সমস্ত করে আমাদের ব্রাইড কেলিয়ে গেছে, ঠিক আছে? আরে হাই তো তোমার বিপ দিয়ে দেবো, অসুবিধা নেই। তো যাই হোক, এখন কটা বাজে? 5টা বাজতে যায় গাইস। এই তো দেখো 4টে 8। এ বাবাই তাই সুতরা নাও। বর যদি বউকে ভালোবাসে এই সমস্ত করছি। এ পিউ কেমন লাগছে বল? আরেক পিউ বিয়ে হয়ে যাচ্ছে, এই ওর বেস্ট ফ্রেন্ড ঘুমিয়ে পড়ছে। এই হদল সোমা, সোমা আমাকে খুব বিধ্বস্ত লাগে। अरे कहना क्या चाहते हो? যে গাইস আমার ডাস্টবিন লাগছে, ডাস্টবিন। শাট আপ, ঠিক আছে? আমার আর ভালো লাগছে না, 9:30টায় বেরোবো গাইস, আমার আর ভালো লাগছে না। জেনুইন ভাই আমি লিখে দেবো। এটা ফ্যাট মিষ্টি, বেশি অপমান করবে না, ঠিক আছে তো? ইনস্টল করছি। বাসর রাতে এসব বাওয়াল না করলে বা এই ধরনের আলোচনা করে হাসি ঠাট্টা না করলে যেন বাসর রাতটা ঠিক জমে না। কিন্তু এইসবের মাঝখানে আমার মাসি এটা কি ইশারা করছে ভাই? যাকে যা খুশি ইশারা করুক, আমি তো কিছু বুঝিনি। তোমাদের মধ্যে কেউ বুঝে থাকলে আমাকে কমেন্টে জানিও। আমার আর শরীর দিচ্ছিল না, তাই জন্য আমি গিয়ে ধূপ করে পিউর পাশে শুয়ে পড়েছিলাম চুপচাপ। আমাদের জামাই বাবু এক্সাইটেড হয়ে গেছে। বাবার প্রতিবারে বিরোধী পক্ষ পাল্টি মেরেছে। তোমরা এখন সিনিয়র, বাবার প্রতিবারে বিরোধী পক্ষ পাল্টি মেরেছে। জনতা জবাব চায়। এটা বৌদি বলো না, বলবো না, বুঝতেই পারছি না। আচ্ছা তোমার তুমি আমার দাদার বউ মানে বয়। না হয়নি, হয়নি, আরেকবার Again of it. One more video again. Well, again you reply now. Achha, ready? Okay, okay. Action! Action! Light. Roll. Camera. Roll. Action! সারা রাতটা জুড়ে সবার সাথে এত হই হুল্লোড় হাসি ঠাট্টা করার পর অবশেষে একটা মেয়ের জীবনের সব থেকে খারাপ সময় বা সব থেকে কষ্টের মুহূর্তটা চলেই হলেও, সেটা হচ্ছে বিদায়। আমি জানি এই মুহূর্তটা তোমাদেরকে বলে বোঝাতে হবে না, কারণ এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের কাছে যে কতটা কষ্টদায়ক আর তার পরিবার আর কাছের মানুষের জন্য যে কতটা কষ্টদায়ক সেটা একমাত্র একটা মেয়েই বোঝে। এরপরে একটা ক্লিপ নেওয়ার মতো অবস্থাতেও আমি ছিলাম না, কারণ ওর সাথে আমি ছোট্টবেলা থেকে যে বন্ডিংটা শেয়ার করি না, সেটা মানে আমি কারোর সাথে কোনোদিনও হয়তো শেয়ার করতে পারবো না। তো সেটার জন্য আমার অতিরিক্ত পরিমাণে কষ্ট হচ্ছিল, আর যেটা আমি একটু পরিমাণেও এক্সপ্রেস করতে পারছিলাম না। একদিকে যেমন পিউর মনটা খারাপ ছিল, আরেকদিকে কিন্তু ওর একটা শান্তি, একটা পূর্ণতা পাওয়ার আনন্দও ছিল, যেহেতু নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য পেয়ে যাওয়ার মধ্যে যেন একটা আলাদা অনুভূতি আর ভালো লাগা কাজ করে। আর ও আমাকে সেদিন বলছিল যে এই যে ও বাইকে করে যাবে বাবাইদার সাথে ওর শ্বশুরবাড়িতে, এই বিষয়টা নিয়ে কিন্তু পিউ প্রচণ্ড এক্সাইটেড ছিল। আর পিউর পাশাপাশি কিন্তু আমিও প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে, মা দুর্গার নাম নিয়ে অবশেষে পিউ নিজের শ্বশুর বাড়ি মানে নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে
দিল। আমিও আজকের মতো বিয়ের ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ আবারও আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো পিউ রিসেপশনের ফুল ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।